আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে বিকাশের নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আমরা প্রশ্নোত্তর পর্ব সম্পর্কে দেখব, যে প্রশ্নগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে করে থাকি। যেমন পিন নাম্বার ভুলে গেলে কি করব, মোবাইল হারিয়ে গেলে কি করব, অথবা ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিলে কি করা যায়। এরকম বিভিন্ন প্রশ্ন আছে যেগুলো আমরা একে অপরকে করে থাকি। এই কমন প্রশ্নগুলো আজকে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। সো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন টেক হাউস 270, আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসেন। এক নম্বর প্রশ্ন, আমি আমার পিন ভুলে গেলে কি করব? নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট পিন রিসেট করতে *247# এ ডায়াল করে 9 প্রেস করুন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করুন, অথবা কল করতে পারেন 16247 নম্বরে। বিস্তারিত জানতে ভিজিট করুন support@bkash.com। 2 নম্বর আরেকটা কমন প্রশ্ন, ভুল নম্বরে টাকা পাঠিয়ে দিলে আমি কি করতে পারি? বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কোনো লেনদেনের সময় প্রাপকের যাকে টাকা পাঠাচ্ছেন তার অ্যাকাউন্ট নাম্বার ও টাকার পরিমাণ নিশ্চিত হয়ে লেনদেন করুন। বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কোনো ভুল লেনদেনের দায়িত্ব গ্রাহক এবং প্রাপকের দুজনেরই, যিনি টাকা পাঠাচ্ছেন। কারণ লেনদেন করার সময় গ্রাহক নিজে প্রাপকের মোবাইল নাম্বার, টাকার পরিমাণ ও পিন দেওয়ার মাধ্যমে টাকা পাঠান। পিন নাম্বার দেওয়ার আগে গ্রাহক তার মোবাইল ফোনের স্ক্রিনে নিজের দেওয়া তথ্য, প্রাপকের মোবাইল নাম্বার ও টাকার পরিমাণ দেখতে পান, যাতে টাকা পাঠানোর আগে প্রেরক তথ্যগুলো যাচাই করতে পারেন এবং কোনো ভুল হয়ে থাকলে টাকা পাঠানোর নির্দেশ বাতিলও করতে পারেন। তাই গ্রাহক এর পরও ভুল অ্যাকাউন্টে টাকা পাঠালে গ্রহণকারীর অনুমতি বা আদালতের নির্দেশনা ছাড়া পাঠানো টাকা প্রেরকের ফেরত দেওয়ার এখতিয়ার বিকাশের নেই। 3 নম্বর আরেকটি কমন প্রশ্ন, পরপর 3 বার ভুল পিন দিলে কি হবে? পরপর 3 বার পিন দেওয়ার পর আপনার বিকাশ অ্যাকাউন্টটি সাময়িকভাবে ব্লক হয়ে যাবে। পিন রিসেট করতে *247# এ ডায়াল করে 9 প্রেস করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে, অথবা কল করুন 16247# এই নাম্বারে। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন support@bkash.com এ। 4 নম্বর আরেকটি কমন প্রশ্ন, আমার মোবাইল ফোন অথবা সিম কার্ড হারিয়ে গেলে কি করব? নিচের যে কোনো মাধ্যমে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। 16247 নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন support@bkash.com, অথবা অন্য কোনো মাধ্যম ইউজ করতে পারেন। 5 নম্বর প্রশ্ন, কে কে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবে? বাংলাদেশ নাগরিক, বয়স 18 বছর বা তার বেশি, বৈধ জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আছে এমন ব্যক্তি, বর্তমানে রবি, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, টেলিটক এবং এয়ারটেল গ্রাহকেরা অ্যাকাউন্ট খুলতে পারবে। 6 নম্বর প্রশ্ন, বিকাশ অ্যাকাউন্ট খুলতে কি নতুন সিম কার্ড কিনতে হবে? না, বিকাশ অ্যাকাউন্ট খুলতে আপনার রবি, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, টেলিটক অথবা এয়ারটেল এর বর্তমান সিম কার্ডটি যথেষ্ট, নতুন সিম কার্ডের প্রয়োজন নেই। 7 নম্বর প্রশ্ন, প্রতিটি লেনদেনের পর আমি কি কনফার্মেশন পাবো? প্রতিটি লেনদেনের পর আপনি আপনার মোবাইলে একটি তাৎক্ষণিক ফ্ল্যাশ নোটিফিকেশন দেখতে পাবেন এবং একটি কনফার্মেশন মেসেজও পাবেন। 8 নম্বর প্রশ্ন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি লেনদেনের আইডি প্রয়োজন হয় এবং আমি কোনো কনফার্মেশন মেসেজ না পাই, তাহলে আমি কি করতে পারি? এক্ষেত্রে আপনি অবশ্যই 16247 এ কল করুন এবং আপনি তাদেরকে ইমেল করতে পারেন support@bkash.com। এই দুটো আমার মনে হয় সহজ উপায়। 9 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি লেনদেনের চার্জ কিভাবে প্রদান করব? আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থেকেই সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে, অর্থাৎ এজেন্টকে কোনো নগদ টাকা দিতে হবে না। 10 নম্বর প্রশ্ন, বিকাশ অ্যাকাউন্ট খুলতে কোথায় যেতে হবে? যে কোনো বিকাশ এজেন্ট, গ্রাহক সেবা কেন্দ্র ও গ্রাহক সেবা, বিকাশ অ্যাপ দিয়ে সেলফ রেজিস্ট্রেশন করেও বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে। 11 নম্বর, বিকাশ হেল্পলাইনে কল করার জন্য চার্জ আছে কি? ল্যান্ডফোনে কল করার জন্য স্বাভাবিক চার্জ প্রযোজ্য।